হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ, ইউনিভার্সিটি, চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি বেঙ্গলি জেনারেল থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। আজকের ভিডিওতে শেয়ার করব আগামী পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসতে পারে, কত নম্বরের প্রশ্ন আসতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। যারা বেঙ্গলি পাস কোর্সের সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের DC3-তে বা GE3-তে কী কী বিষয় থাকবে সেই কথা আগে বলে নিই। তোমাদের সিলেবাসে কী কী রয়েছে? রয়েছে অন্নদা শঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে, দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, পরশুরামের লেখা লম্বকর্ণ, বনফুলের লেখা নিম গাছ, ইতিহাস নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং চতুর্থ পানিপথের যুদ্ধ সুবোধ ঘোষের লেখা। এই সমস্ত প্রবন্ধ থেকেই তোমাদের প্রশ্ন থাকবে। প্রশ্নে তোমাদের যে কোনো 4টা করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 8, অর্থাৎ 8 4 32। তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। অন্নদা শঙ্করের পথে প্রবাসে প্রবন্ধটি ভ্রমণ সাহিত্য হিসেবে কতটা সার্থক আলোচনা করো। পথে প্রবাসে গ্রন্থে লেখক ইউরোপের নানান দেশের সঙ্গে ভারতবর্ষের যে পার্থক্যগুলি অনুধাবন করেছেন তা আলোচনা করো। পথে প্রবাসে গ্রন্থে ইউরোপ মহাদেশের নানান দেশ সম্পর্কে যে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট, ইউরোপ মহাদেশ সম্বন্ধে জানতে অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে গ্রন্থটি কতখানি সহায়ক করেছে তা আলোচনা করো। নেক্সট, পথে প্রবাসে গ্রন্থের সূচনায় পূর্বকথা অংশে প্রাবন্ধিক দক্ষিণ ভারতের যে অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো। নেক্সট, পথে প্রবাসে ভ্রমণ বৃত্তান্ত হলেও যথার্থ সাহিত্য পর্যায়ে উন্নীত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, লগুনের সঙ্গে আমার শুভদৃষ্টি হলো গোধূলি লগ্নে, পথে প্রবাসে প্রবন্ধ অবলম্বনে লগুনের পরিচয় দাও। নেক্সট, পথে প্রবাসে প্রবন্ধ গ্রন্থে লেখক সমুদ্র ও সমুদ্রপীড়ার যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট, আমার চোখজোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূপ্রদক্ষিণে বেরিয়েছে, প্রাবন্ধিকের দৃষ্টিতে সেই অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখো। নেক্সট, বিদেশ ভ্রমণ, বিশেষত ইউরোপ ভ্রমণ একটি তরুণ ভারতীয় মনকে কিভাবে বদলে দিতে পারে তা পরিচয়স্থল এই গ্রন্থ। অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে গ্রন্থ অবলম্বনে তোমার মতামত উপস্থাপন করো। নেক্সট, পথে প্রবাসে গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, ইউরোপকে আমি বলবো মহামানবের মানস সরোবর, প্রাবন্ধিক অন্নদা শঙ্কর রায় কেন ইউরোপকে মহামানবের মানস সরোবর বলেছেন বুঝিয়ে দাও। নেক্সট, দেনা পাওনা গল্পে সমাজ বাস্তবতা কতটা ফুটে উঠেছে আলোচনা করো। দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণ কতখানি সার্থক তুমি মনে করো। নেক্সট, চতুর্থ পানিপথের যুদ্ধের গল্পের কেন্দ্রীয় চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, লম্বকর্ণ গল্পে হাস্যরসের যে পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। পরশুরামের লম্বকর্ণ গল্পে অবলম্বনে বংশলোচন ব্যানার্জির চরিত্রটি বিবরণ দাও বা পরিচয় দাও। নেক্সট, হাস্যরসের গল্প হিসেবে লম্বকর্ণ কতটা সার্থক তা আলোচনা করো। নেক্সট, অনুগল্প হিসেবে নিম গাছ গল্পের সার্থকতা বিচার করো। নেক্সট, বনফুলের নিম গাছ গল্পটি একটি ব্যঞ্জনধর্মী গল্প আলোচনা করো। নেক্সট, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌমাটির ঠিক এই দশা, উদ্ধৃতি কোন গল্পের অংশ, গল্পকারকে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত, উদ্ধৃতিটি কোন গল্পের অংশ, গল্পকারকে, উক্তিটি কার, মেয়েটিকে, কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন। আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি করে ফেলো তাহলে আগামী পরীক্ষায় কোনো অসুবিধাই তোমার সাথে হবে না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। আর তোমরা যারা এখনও পর্যন্ত ব্যাকআপ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী কোনো ইনফরমেশনই মিস না হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।